আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা এখন এখান থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করব। অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করার পর আমরা দেখতে পাবো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস সামনে আসছে। সেখান থেকে আমরা ফাইলে যাব, ফাইল থেকে ওপেনে ক্লিক করব। ফলে ক্লিক করার পর সেখান থেকে আমরা একটু স্ক্রল করে যে ডান পাশে দেখতে পাবো একটা ক্রিয়েট আছে, ক্রিয়েটের মধ্যে পরিষ্কার করলাম। সেখান থেকে আমরা এই ইন্টারফেস সামনে আসবে। তো এখন আমরা একটা চ্যানেল আয়ের লোগো তৈরি করব। চ্যানেল আয়ের লোগোটা কিভাবে তৈরি করবো চলেন আমরা সেটা বিষয়টা দেখাচ্ছি। তো আমরা এখান থেকে সর্বপ্রথম এই যে রেক্টেন্ডেল টুলটা যেটা আছে এই রেক্টেন্ডেল টুলটা নেব। নিয়ে এখানে মাউসের লেফট বাটন টিপে ধরে এবং শিফট বাটনটা চেপে ধরবো যাতে করে এটাকে একটু এদিক সেদিক না হয়। এরকম একটা শিফট নিয়ে নেব। নেওয়ার পর আমরা এখন এখানে শিফটের মধ্যে কালার দিয়ে দেব। তো কালারের জন্য আমরা এখানে ধরেন নীল কালারটা দিয়ে দিচ্ছি, নীল কালারটা চুজ করলাম। তারপরে আমরা এখন এটাকে পেন টুলটা নেব। পেন টুল নেওয়ার পর এখানে একটা ট্যাপ দেব। ট্যাপ দেওয়ার পর এখান থেকে মাউসের লেফট বাটন টিপে ধরে এটাকে হালকা একটু রাউন্ড করে নেব। রাউন্ড করার পর আবার এই যে একটা বৃত্ত ঘুরতেছে এটাকে এই সামনের বৃত্তটার মধ্যে একটা ট্যাপ দিতে হবে। তারপর একটু নিচের দিকে এসে আবার একটা ট্যাপ দিয়া এখানে এটাকে টেনে সোজা এইভাবে নিয়ে যেতে হবে। নেওয়ার পর এখান থেকে দেখেন আবার মাউসের লেফট বাটন চেপে ধরে এইভাবে একটু বড় করে দিতে হবে যাতে করে এটা একটু স্পষ্ট ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, তারপর এখান থেকে আমরা যাব হলো অবজেক্টে গিয়ে এখান থেকে এই যে পাতে যাব, পাত থেকে আমরা ডিভাইড অপশনে যাব। ডিভাইড অপশনে যাওয়ার পর বাইরে একটা ক্লিক করব। তারপর আবার এখানে যাব, এখানে গিয়ে আগে আমরা মাউসটা থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে সিলেক্ট, তারপর বাইরে একটা ট্যাপ, আবার ভিতরে এসে এই জিনিসটাকে কি করব আমরা যেটা গিয়ে এখান থেকে পাত থেকে এখানে ডিফল্টে যাব, টুল বক্সে যাব, সেখান থেকে এডিট টুলটা নিয়ে নেব। এডিট টুলটা নেওয়ার পরে আমরা সেখান থেকে এদিকে আসার পর এটাকে মাউসের লেফট বাটন টিপে ধরে এবং শিফট বাটনটাকে চেপে ধরবো যাতে করে এটা গোলমেল হয়, একরোটভাবে গোল হয়। তারপর আমরা এটাকে ছেড়ে দিয়ে সিলেকশন করতে যাব, সেখান থেকে এটাকে একটু টেনে সমান করে দেব। সমান করার পর এটাকে একটু ছোট করে নেব। ছোট করার জন্য আমাদেরকে শিফট বাটন চেপে ধরে ছোট করবো যাতে করে এটা আঁকা বাঁকা না হয়। তারপর এদিক থেকে দেখা যাচ্ছে আমাদের যে এটাকে আমরা রেড কালার করে দেব। রেড কালার হয়ে গেল। তারপর আমরা এখান থেকে পেন টুলটা সিলেক্ট করব। পেন টুল নিয়ে এখানে একটা ট্যাপ দেবো। ট্যাপ দেওয়ার পর এখান থেকে একটু উপরের দিকে স্লেস করে যাব। সেখান থেকে মাউসের লেফট বাটন চেপে ধরে হালকা একটু কি করবো রাউন্ড করে দেব। তারপর এখান থেকে হালকা একটু রাউন্ড করে নেব। রাউন্ড করে নিয়ে আবার একটু আমরা নিচের দিকে যাব, নিচে দিয়ে একটা ট্যাপ দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা এটাকে এখন এখান থেকে সরাসরি অবজেক্টে চলে যাব। অবজেক্টে যাওয়ার পর অবজেক্ট থেকে পাতে যাব, পাত থেকে আমরা সরাসরি ডিভাইডে যাব। ডিভাইডে যাওয়ার পরে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমরা এটাকে এখান থেকে আলাদাভাবে এটাকে কি করব সিলেক্ট করব। বাইরে একটা ট্যাপ দেব। ট্যাপ দেওয়ার পর এটাকে আলাদাভাবে সিলেক্ট করে আমরা কি করবো এটাকে ডিলিট ট্যাপ দিব। ডিলিট ট্যাপ দিলে বিষয়টা ডিলিট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখন এখানে আমরা টাইপ টুলটা সিলেক্ট করব। টাইপ টুলে যাব। টাইপ টুলে যাওয়ার পর এখানে একটা যে লেখাটা আসতেছে লেখাটাকে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিন। তারপর আমরা এখান থেকে চ্যানেল লিখব সি। এখানে সবগুলো বড় হাতে দিতে হবে, তাই আমাদেরকে ক্যাপ লক চেপে এটাকে লক করে নিতে হবে। তারপর সি
এইচ সি এইচ ডবল এন ই এল, চ্যানেল। এখন আমরা এটাকে মাউসের লেফট বাটন চেপে এটাকে একটু কি করব, বড় করে নেব। বড় করে নেওয়ার পর মাউসের আবার লেফট বাটন রাইট বাটন টিপে আমরা এটাকে কি করব, লেখাটা আমাদের ইয়ে হয়ে গেছে। এখন এখান থেকে আবার যাবো, থেকে ক্রিয়েট আউটলাইনের চাপবো, সেখান থেকে এটাকে আউটলাইন করে দিব। দেওয়ার পর আমরা এটাকে একটু উপরে টেনে দেবো এবং এদিক থেকে আমাকে একটু ট্রেন এটাকে লম্বা করে দেব। সাপোজ লম্বা করার পর আমরা এই যে লেখাটাকে আর একটু নিচের দিকে নামাই দেব, আর এই লেখাটাকে আমরা হোয়াইট কালার দিয়ে দেব। এখান থেকে হোয়াইট কালার সাপোর্ট করবো। তারপর এখন আমাদের মোটামুটি এটা, এখন এটাকে আমরা কি করবো, এটা গ্রুপ করে নেব। চ্যানেল আর আমাদের লোগোটা তৈরি হয়ে গেছে মোটামুটি। এখন এটাকে আমরা সেভ করব। সেভ করতে হলে যে ফাইলে যাব, ফাইলে গিয়ে সেখান থেকে আমরা সেভ আসে যাব। সেভ আসে গিয়ে আমরা এটাকে যে নামে সেভ করতে চাবো এই নামে সেভ করে দিব। আমরা এখানে এটাকে লোগো নাম দিয়ে সেভ করে রাখবো, LOGO লোগো। এবং এটাকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে সেভ রাখি, পিডিএফ করলেও করতে পারি। এটা পিডিএফ করা লাগবে না আমাদের। আমরা শুধু এটাকে জাস্ট অ্যাডোবি ইলাস্ট্রেটরে দেয়া সেভ দিয়ে দিলাম। ওকে, এখান থেকে ইউজ কম্বিনেশন ক্রিয়েট পিডিএফ, ওকে দিয়ে দিলাম। আমাদের ফাইলটা সেভ হয়ে গেল।